ওই বাংলাদেশ মাঠের মধ্যে আমার মাওলার আশিক বসে বসে কান্না করেছে, গুনাহগারেরা বসে বসে কান্না করেছে, গুনাহগারেরা বেনামাজিরা চোখের পানি ছেড়ে কান্না করেছে আর বলছে ও দয়ার মালিক জীবনে শয়তানের ধোকায় কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, ও আল্লাহ জীবনে কত দাড়ি কাটলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। যেই ভয়ঙ্করের কথা বলতে গিয়া নবী আপনি পর্যন্ত যার যার কান্না করেছেন, বুক ভিজায় দিয়েছেন কান্না করে, কান্না করেছেন, বুক ভিজায় দিয়েছেন কান্না করে। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। নবী আপনি তো বলেছেন জমিনটা হয়ে যাবে পুরা সমান, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে, আদালত হবে সিরিয়ার জমিনে বা আরাফাতের ময়দানে। জমিনটা সূর্যের নিচে আইসে এবং তাপ দেওয়া শুরু করবে, সূর্যের গরমে জমিনটা হবে ও নবী আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও তো রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন নবী আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রে মুমিন। ও নবী আপনি বলেছেন, ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে ফেরেশতারা, জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে ফেরেশতারা জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে, আমি বিচারটা শেষ করে নেই তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধইরাই রাখতে পারে না, এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে, আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফেলায় আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আবার আল্লাহ ফেরেশতাকে ডাকবে, আয় আয়। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমন কি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামের এবং দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল। ও আল্লাহ এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি জমজমের পানি? নবী বলেন বনি বকর বনি গানাম এদের এত বিশাল বড় বকরির পাল, কত শত বকরি ওই পালে গণনা করা যায় না। কিয়ামতের দিন একজন আলেমে কোরআনকে আল্লাহ পাওয়ার দিয়ে বলবেন যাও অগণিত গুনাহগারের সুপারিশ করো, আমি আল্লাহ আজ তোমার সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল। This isn't a laptop launch. This is a you launch.
মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর ঘড়ি দেনে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এতক্ষণ যত সুনাম গাইলাম ওলামা তারা ভুলে গেছেন 1 মিনিটে, ভুলে গেছেন 1 মিনিটে। ওলামায়ে আহলে হক রহমতের নবী বলেন এই দুনিয়া এদের থেকে ভালো মানুষ, এত বড় ভালো উলামা এদের থেকে ভালো মানুষ আর জমিনে নাই। এরা কত ভালো বলে, এরা আমি মুহাম্মদ সহ সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক আল্লাহর নবীদের ওয়ারিস। আল্লাহ এদেরকে অনেক সম্মান দিয়েছেন। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন কোন মানুষ যখন উলামায়ে আহলে হকের মুলাকাতে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দেয়। আলেমের কাছে যাও, ওর সাথে আমি মাওলার গভীর সম্পর্ক আছে। ইলমে রাএজাজু করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব জওয়াবে বাসওয়াব হকনা দারাত দোস্তে খলকা জারেরা বিস্তে কি খসলত একে দিন দারেরা। খারাপ লাগে? কয় হুজুর বয়ান করেন, ফার্সি কবিতা টবিতা কি কেউ বুঝে? এগুলো না বললে হয় না? এরকম ছিদ্রান্বেষণকারী বন্ধু আছে না নাই? তাহলে এখানে তো কোরআনের আরবিও বুঝে না বহু মানুষ, তাহলে কি কোরআনের আয়াত পড়াও বাদ দিব? হ্যাঁ, হ্যাঁ, দ্বীনের প্রত্যেকটা তুমি বুঝো আর না বুঝো কানের মধ্যে আওয়াজ যাবে, তুমি বুঝো আর না বুঝো কানের মধ্যে আওয়াজ যাবে। এর মধ্যে একটা বরকত আছে, দিলের বড় একটা তাসাল্লি আছে। আরে কথাগুলো তো আমি ব্যক্তি না পাক, আরে কথাগুলো তো আমি ব্যক্তি না পাক, ব্যক্তির না। সরকার একটা ঘোষণা দিছে, এখন তো রেডিও আছে, টিভি আছে, সেন্টার আছে, সাংবাদিক আছে, পত্রিকা আছে। এমন একটা সময় এদেশের কোন কঠিন ঘোষণা যদি হতো, গ্রামে জানায় দিত, তারা টিন পিটায় পিটায় চৌকিদারেরা বলতো এই ঘোষণা দিলাম সবাই মানো। ঠিক নি? চৌকিদার ঘোষণা দেয় রাত্র ৮টার পরে কোনো দোকান যেন খোলা না থাকে, মানুষ যেন বাহিরে হাঁটাচলা না করে। জালেম আর সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। এখন কোন নেতা, কোন মাস্তান যদি বলে তোর মতো ফকিন্নি চৌকিদারের কথা আমি কেন শুনবো, তোর কথা শোনার আমার সময় নাই বলিয়া যদি চৌকিদারের উপরে খেপে যায়, মারে, আঘাত করে, সাথে সাথে সরকারবাদী মামলা হয়ে যাবে। বলবে সরকার কেন মামলা দিবে, আমি তো চৌকিদারকে ধমক দিছি। না, কথাটা চৌকিদারের না, কথা সরকার প্রধানের, কিন্তু স্পিকার বানাইছে চৌকিদারের স্পিকার। কথা বলতেছি আমি, স্পিকার থেকে কথা বের হয়, যদিও কথা আমি একটা স্পিকার থেকে বের করছি, কিন্তু কথাটা আমার না। আমার আল্লাহ বলেছেন, রহমতের নবী বলেছেন, রহমতের নবীর কথাই চলতেছে, রহমতের নবীর কথাই চলতেছে, স্পিকার হইয়া এক এক আলেমের জবান থেকে বের হচ্ছে। অতএব কথা আমি গরিব মানুষ বলি, নগণ্য গোলাম বলি, অতএব কথা আমি গরিব মানুষ বলি, নগণ্য গোলাম বলি, কথা তো নগণ্য না, কথা আমার আল্লাহর কথা, রহমতের নবীর। যে নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা মোবারকে একটা মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন আমার মায়ার নবী, যে নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাছের দুই পার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়।
নবী যেখানে কদম দেন মাটির উপরে, নবী যেখানে কদম দেন মাটির উপরে, ওখান থেকে নবী চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন ওখান থেকে মিশকের ঘ্রাণ। এই নবীর নিয়ে টানাটানি, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। দুনিয়াতে আরো নবীর দাবিদার বহু মিথ্যাবাদী আছে, তাদের ঘাম থেকে কোনো ঘ্রাণ ছিল না। তারা যদি এত দামি হয় তো এই নবী দাবি কইরা বাথরুমে মরে কেন? ভালো এই জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। उलामाए केराम बड़ दामी एक सम्पद। ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনেছি, ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি, নামাজ শিখেছি, কিবলা চিনেছি, মা বাবার সম্মান করা শিখেছি। আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখতো, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে ওই সন্তান ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে স্বর্গবাস। ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশের উলামায়ে কেরাম বয়ান শুনতেছেন। এক সময় তাকে একটা প্রশ্ন করেছিলেন হযরত, হাদিসে পাকে আছে সন্তান মোহাব্বত লাগায় যদি মা বাবার চেহারার দিকে তাকায় বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর হজের সওয়াব, ঠিক না? তার মানে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব মানে বাইতুল্লাহই পায় মা বাবার দিকে তাকালে। কিন্তু আমরা ওলিয়া উলিয়া যারা উলামায়ে আহলে হক, এদের দিকে তাকাইলে আমরা কি পাবো? মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন কয়বার? যতবার তাকাইবা ততবার। থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহ ওলিয়া উলিয়া, তাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান মা বাবার চেহারা দিয়ে তাকাইলে, মা বাবার চেহারা দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। কিন্তু একজন আল্লাহর আশিক, যখন একজন কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, আহলুল্লাহ, ওলিয়ে কামেল এর দিকে তাকায়, শুধু বাইতুল্লাহ পায় না, শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। বলতেছিলাম উলামায়ে আহলে হক অনেক দামি। উলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস মিলায় বলে, ফেরেশতা তোমাদের সাক্ষী রেখে বললাম, আমার উলামায়ে কেরামের ময়দানে যারা বসছে তাদের কোরআন সুন্নাহর কথা শোনার জন্য ঘোষণা দেও, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم
عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন সেই উপদেশ আমি সাহাবাদেরকে শুনাইতেছি সাহাবায়ে কেরাম শুনেন উলামায়ে কেরামের মজলিসের দাম কত কোরআনের ইলম ওয়ালাদের মজলিসের দাম কত যারা কোরআন সুন্নাহর ইলম ওয়ালাদের মজলিসে বসো আল্লাহর নবী কয় বৈশা তাদের হিকমতপূর্ণ কথা যদি শুনো যদি দিলের কান লাগায় শুনো আমার আল্লাহ সবার মুর্দা দিলটাকে জিন্দা দিলে পরিণত করে দিবে এখন যে বুঝে না দিলটা মরা আবার জিন্দা কেমন এটা যে বুঝে না তারে কেমনে বুঝাবো قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান উম্মত ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব রহমতের নবী বলেন প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আল্লাহর দেওয়া এটার নাম কলব এটার নাম কি এটার নাম কলব এটার নাম দিল এটার নাম কলব তো এই কলবের টুকরা যদি ভালো থাকে পুরো মানুষটাই ভালো আর এই গোশতের টুকরা কলব যার খারাপ পুরো মানুষটাই বলে কলব খারাপ হয় কেমনে নবী ভিন্ন হাদিসে বলেন একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে এভাবে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে কালো পর্দা পড়ে যায় এবার আমার চশমার আয়নাটা সাদা যখন কালো চশমা দিয়ে আমি বসবো তখন দেখবো সাদা বাতি সব কালো সাদা কাপড় কালো আসলে বাতি কালো না সমস্যা আমার চোখের ভেতরে জমিনের ভিতরে কোরআনের বয়ান ভালো উলামায়ে আহলে হক ভালো ওয়াজ মাহফিল ভালো মাদ্রাসা ভালো মসজিদ ভালো পীর মুরিদি ভালো চরমনাই ভালো উজানি ভালো বাহাদুরপুর ভালো জৈনপুর ভালো বাহাদুরপুর ভালো ফুরফুরা ভালো নানুপুর ভালো হাটহাজারী ভালো লালবাগ ভালো মালিবাগ ভালো মাদ্রাসা ভালো উলামায়ে কেরাম ভালো যারা বলে ভালো না ভালো না ভালো না আসলে ওদের কলব বড় খারাপ تو کجاو سنت احمد کجا پا محمد کی بود نسبت را من احبا سنتی قول رسول مجدائے کان معی ہم کن قبول নবীজি বলেন উলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয় দিল কিন্তু দুনিয়াতে আসার সময় জিন্দা ছিল তাজা ছিল قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث নবী বলেন যত সন্তান ভূমিষ্ঠ হয় তার কলবের গোশতের টুকরা থাকে স্বচ্ছ পরিষ্কার পবিত্র মা বাবা ওই সন্তানকে খারাপ বানায় মূর্তি পূজারী বানায় অগ্নি পূজারী বানায় গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা কে বানায় বাচ্চা তো আমার ঘরে আছে আপনাদের ঘরেও আছে সবার ঘরের বাচ্চা হাসে না কাঁদে কথা বলেন না কেন কাঁদে আমরা বাচ্চা কানলে কোনোদিন তো পুতুল কিনা দেই নাই আর তোমার বাচ্চা কান্না করতেছে তুমি বাজার থেকে দৌড়ায় গিয়ে একটা পুতুল কিনা দিছো বাচ্চার হাতে নবী বলেন মা বাবা সন্তানের খারাপ বানায় এজন্য কিয়ামতের দিন সব সন্তানেরা আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে ও দয়ার মালিক আমি দাড়ি কাটি নাই নামাজ সারি নাই আমার আব্বা আম্মা আমারে নামাজের তালিম দেয় নাই আমার আব্বা আম্মারে ধরো আল্লাহ সূরা আহজাবের 67 নম্বর আয়াতে বলেন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা মামলার আয়াত পেশ করবে মামলা দিয়ে দিছে এবার আল্লাহ কইবে তোরে বুদ্ধি দিছিলাম নি হ্যাঁ দিছি না বিবেক দিছিনি হ্যাঁ কুত্তা শুয়ারের তো দেই নাই ভালো মন্দ যাচাই করার জন্য হক আর না হক বন্ধ বুঝার জন্য গরুরে আকল দেই নাই গরুরে যদি দিতাম এটা হক এটা বাতিল তাহলে মালিকের দেখাইতো অন্যের ফসলে মুখ লাগাইতো না আমি তো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার জন্য মেধা তো মানুষকেই দিয়েছি এরপরও যদি মানুষ হালালটা পাইলেও খায় হারামটাও খায় গরুর মতো ভেদাভেদ না করে আল্লাহ কয় তোর থেকে গরু অনেক ভালো
তুই গরুর থেকে খারাপ, তুই গরু না, গরু না, গরুর থেকে। আল্লাহ কোরআনে সূরা আরাফ 9 পারায় বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কাদিম। আল্লাহ বলেন অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদের কলব দিছি ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ এদের চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ এদের কান দিছি শোনার জন্য, শুনে না। তাহলে কি চশমা দিয়ে আটকায়? কয় না, যা শুনতে বলছি তা শুনে না। আমি কান দিছি কোরআনের আওয়াজ শুনবি, মা বাবার আওয়াজ শুনবি, আজানের আওয়াজ শুনে মসজিদে যাবি। আমি আল্লাহ চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখবি সওয়াব। চক্ষু দিলাম, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব, উলামায়ে আহলে হক দেখবি সওয়াব, আল্লাহর বানানো আসমান দেখবি সওয়াব। আর আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহরে সেজদা দিবি সওয়াব। বান্দা তুই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। কয় বালহুম আদল, না না, তার থেকেও খারাপ।